আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করতে আসলাম। রান্না করবো হচ্ছে পেঁয়াজের কলি ভাজি করবো আর হচ্ছে মুরগি রান্না করব। তো দেখেন আমি এগুলো কাটতে নিই। তো এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটতে নিই, পরে সবজি কাটবো। সবজি বলতে পেঁয়াজের কলি আর মুরগিটা কাটবো। তো পেঁয়াজ কাঁচামরিচ তো কাটতে নিলাম, আর মাংস দিয়ে আলু দেবো। আলুকে লেগে আলু দিয়ে কাটতে নিই। তো সব তো কাটতে নিলাম আলু টালু, এখন মুরগিটা কাটবো। বোঝে না মা, বন্ধ করবো না বালতি। তো মুরগিটা তো কাটতে নিলাম, এই জায়গায় আছে আলু মুরগির জন্য। সব ধুয়ে নিবো, পেঁয়াজ কলিটা কাটবো। পেঁয়াজ কলিটা পরে কাটবো। তো হাঁড়ি বাতিলগুলো ধুয়ে নিয়ে, এই যে রাতের হাঁড়ি বাতিল ধোয়া হয় না এখনো। এইগুলো ধুয়ে এনে পরিষ্কার না করলে এনে জায়গা হবে না, যেহেতু ছোট জায়গাটা। এই তুলবো আর থেকে খাবো। তো রান্নাটা বসাই দিয়ে দুপুরে কলাই রাখছি, দিয়ে নিই। রান্না দুটো হবে, এদিকে আমি খাইতে এগুলো দিয়ে নিই। কড়াই দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা বসাই দিব, আর এদিকে একটা আদা রসুন। আরে আদা রসুন তো বলেই না। গাজরকে দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিই, পেঁয়াজটা ভাজতে নিলাম, দিয়ে দিলাম আদা। রসুন আদা রসুন ভালোভাবে ভাজিয়ে নিই।
এই তেল দিয়ে তারা লাগাটা চলতে হবে। এই তো আদা রসুন ভালোভাবে ভাজে নিচ্ছি। এ জায়গায় জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আছে, আর এই জায়গায় আছে গরম মশলার গুঁড়ো, পানি দেবো। সব মশলা দিয়ে দেবো। জায়গায় দেবো স্বাদ মতো লবণ, জায়গায় হলুদের গুঁড়ো, আর এই জায়গায় আছে মরিচের গুঁড়ো। ভালোভাবে কষাই নিই। সব মশলা শেষ, এবার কষাই নিই। মশলাটাকে ভালোভাবে কষাই নিচ্ছি। এবার মাংস আর আলুগুলো একবারে দিয়ে দিচ্ছি। আলু আর মাংস কষাই নিই। তো রান্নাবান্না তো শেষ করলাম, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে আসলাম, খাওয়া দাওয়া করে নিই। রান্না করলাম তো দেখলে নিই মুরগির মাংস আলু দিয়ে, পেঁয়াজ শাক ভাজি, ঝোল দিয়ে রান্না মাংস আলু না। তো খাওয়া দাওয়া করে নিই। তোমরাও খাও, আমিও খাবো। এক প্লেটেই খাবো না আমি, তুমি রাখতেছি। ভাতের মধ্যে দাও, খাইতে ভালো লাগবে। নিম থাপড়াম কিন্তু ধরে খাও, খাও। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকের ভিডিও আর বড় করবো না। আজকের ভিডিও কেমন হলো জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।